জনসাধারণকে নিজের জীবনের উপরে তো আস্থা রাখতে হবে, অর্থাৎ নিজের জীবনকে ভালোবাসতে হবে, রাষ্ট্রকে ভালোবাসতে হবে, সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আর তা যদি করতে হয়, কেউ যদি নিরাপত্তা চায়, জীবনের স্বাধীনতা চায়, অধিকার চায়, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলতে চায়, তাহলে তো অর্থনীতির গতিশীলতা চায়, সম্পদ সবার হোক চায়, তাহলে তাকে ইনসানিয়ত বিপ্লব সমর্থন করা ছাড়া উপায় নাই। কারণ ইনসানিয়ত বিপ্লব ছাড়া আর কোন দল সব মানুষের অধিকার স্বীকার করে না। সব ধর্মের, সব মত পথের, সব জাতীয়তার অনুসারী মানুষের সবার অধিকারের রক্ষক একমাত্র দল ইনসানিয়ত বিপ্লব। তাই রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি থেকে বাঁচাতে হলে, খুন জুলুম অবিচার থেকে বাঁচাতে হলে, দস্যুতা স্বৈরতা থেকে, পাশবতা থেকে বাঁচাতে হলে, বর্তমান গুন্ডাতান্ত্রিক রাজনীতি, খুনের রাজনীতি থেকে বাঁচাতে হলে ইনসানিয়ত বিপ্লব অর্থাৎ মানবতার রাজনীতি আর মানবতার রাষ্ট্র ছাড়া জনগণের কাছে কোনো বিকল্প নাই। তাই যিনি নিজের জীবনকে ভালোবাসবেন, নিজের ধর্মকে ভালোবাসবেন, যে ধর্মেরই হোক, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তায় বিশ্বাস করবেন, সব মানুষের কল্যাণে বিশ্বাস করবেন, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায় সব মানুষকে যিনি ভালোবাসবেন, যিনি খুন জুলুম অবিচার দুর্নীতির বিরুদ্ধে থাকবেন, রাষ্ট্রের হক সবাই পাক, দরিদ্রতা দূরীভূত হোক, শোষণ পাশবতা দূরীভূত হোক, যিনি চাইবেন, তাকে অবশ্যই মানবতা রাজনীতির ধারায়, মানবতা রাষ্ট্রের পক্ষে ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিতে হবে।